হঠাৎ করে আজকে সন্ধ্যার সময় রেডি হয়ে আমরা বড় মাঠে যাচ্ছি। বড় মাঠে মূলত আমরা কালকে যাওয়ার কথা ছিল। তারপরও কিন্তু যাওয়া হয়নি। ভাবছিলাম যেহেতু যাওয়ার কথা ছিল আজকে যাবো। কিন্তু দুপুরবেলা থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার টাইম কিন্তু বৃষ্টি যেহেতু কমেছে আমরা এখনই হঠাৎ করে রেডি হয়ে চলে গেলাম। এসেই তো সবাই অনেক বেশি খাওয়া-দাওয়া করলাম, এনজয় করলাম। সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে আমাদের কিন্তু বড় মাঠে যাওয়ার কথা ছিল শিশু পার্কে। কিন্তু বিকেল বেলাটা যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমরা যেতেই পারি নাই। ভাবছিলাম যে যাওয়া হবে কি হবে না এটাই বুঝতে পারছিলাম না। কিন্তু সন্ধ্যার পরে একদমই কোনো বৃষ্টি ছিল না। আর এটা হচ্ছে কালকে শুক্রবারের ভিডিও। আর আমরা কিন্তু অনেকজনই গিয়েছিলাম। আমি আমার পাশের বাসার ভাবি, অন্যান্য ননদ অনেকজনই কিন্তু গিয়েছি। আসার পর দেখলাম যে রাতের বেলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। এখানে যেহেতু মাঝে, মাঝে মেলা বসার এখানে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আসার সঙ্গে, সঙ্গেই তো আমার ছেলে এবং আমার পাশের বাসার যে আত্মীয় আছে ওনার বাচ্চা কিন্তু দুজনে বায়না ধরেছে যে ঘোড়ার গাড়িতে চড়বে। এখানে মূলত কিন্তু ২ টা ঘোড়ার গাড়ি ছিল। একটা ঘোড়ার গাড়ি কিন্তু অনেক সুন্দর চাকচিক ছিল আর একটা কিন্তু সেভাবে ভালো লাগছিল না। ওরা কেউ এখানে চড়বে না। এই তো আমরা কিন্তু ওটার জন্য অপেক্ষা করছিলাম। ওটা কিন্তু যখন খালি হবে তখন আমরা ওদেরকে তুলে দেব। আসলে ছোট্ট বাচ্চাদের নিয়ে আসলে না এরকমই হয়। ওদের কিন্তু সবকিছু পূরণ করতে, করতে সময়টা চলে যায়। এক, এক করে কিন্তু ওদের সমস্ত ইচ্ছাগুলো আমরা পূরণ করছিলাম। আর আমার মনে হয় মাঝে, মাঝে বাইরে একটু ঘোরাঘুরি বাচ্চাদেরকে নিয়ে করাটা দরকার। এতে কিন্তু বাচ্চাদের মন মানসিকতা সবকিছুই ভালো থাকে। আর আজকে কিন্তু আপনাদের ভাইয়া আসেনি। যেহেতু আমরা সবাই এসেছি, এইজন্য আপনাদের ভাইয়া বলল যে, "তোমরা যেহেতু যাচ্ছ তোমরাই যাও, আমি যাব না।" এই তো ওদেরকে চড়িয়ে দিলাম এবং আমরা দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছিলাম। এত সুন্দর লাগছিল। এটার কিন্তু ডিজাইনটাই অনেক সুন্দর। সেজন্য কিন্তু ছোট বাচ্চারা মূলত এখানে চড়ার জন্য এত বেশি কি বলবো? এখানে তো আমরা ওদেরকে চড়িয়ে দিয়েছি। এরপর আমরা ওদের জন্য ওয়েট করছিলাম। মূলত ৩ থেকে ৪ মিনিটের মধ্যে কিন্তু ওরা আবারও ফেরত চলে এসেছে। মাত্র এতটুকু সময়ের মধ্যে কিন্তু নামিয়ে দিয়েছে। আমি তো ভাবছিলাম যে অনেকক্ষণ হয়তোবা ঘোরাবে। কিন্তু না, জাস্ট একটু সময় গিয়েছে আবার ফেরত চলে এসেছে এতটুকুই। যাই হোক যেহেতু বাচ্চারা এখানে চড়েছে, বাচ্চাদের কিন্তু এতটুকুতে অনেক বেশি আনন্দ পেয়েছে। এই তো আমরা কিন্তু রাতের বেলা যে এত বেশি ভালো লাগবে সেটা বুঝতেই পারিনি। কিন্তু একটা দিক দিয়ে মন খারাপ ছিল। যেহেতু আজকে বিকেল টাইমটা এত পরিমাণ বৃষ্টি ছিল আর সম্পূর্ণ ঘাস কিন্তু একেবারে ভিজা ছিল। আমাদের বোরখা, কাপড়-চোপড় সব কিন্তু একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তারপর আমরা অনেক পরিমাণে আনন্দ করছি, খাওয়া-দাওয়া করেছি। এরপর কিন্তু বাচ্চারা খাওয়া-দাওয়া করবে। আমরা তো সবাই খাওয়া-দাওয়ার জন্য এখানে বসে পড়ছি এবং একেকজন কিন্তু একেকটা জিনিস অর্ডার করেছে। এখানে কিন্তু সবারগুলো সবার আগে চলে এসেছে। কিন্তু মোরসান যেটা অর্ডার করেছিল সেটা ছিল হট চিকেন। ও কিন্তু হট চিকেন কিন্তু অনেক বেশি পছন্দ করে। সেটা কিন্তু অনেকটা লেট করে চলে এসেছে যেহেতু ওটা অনেকটা সময় নিয়ে ভাজতে হবে। এই তো একেকজন একেক কিছু খাওয়া-দাওয়া করলাম। এরপর ফুচকা খেয়ে কিন্তু আমরা আবারও অনেক সময় ঘোরাঘুরি করছি, কেনাকাটা করছি। মূলত আমরা ৯টা থেকে ৯:৩০ র মধ্যে বাসায় পৌঁছেছি। আমরা কিন্তু চাইলে আরো অনেক সময় থাকতে পারতাম। কিন্তু যেহেতু বৃষ্টির কারণে সম্পূর্ণ একেবারে মাঠের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। সেজন্য চাইলেও কিন্তু আমরা আর কিছুক্ষণও থাকতে পারিনি। এরপর কিন্তু আমরা চলে এসেছি। আর এখানকার সব খাবারই কিন্তু অনেক বেশি মজার ছিল। আমি কিন্তু এবার ১ম দেখলাম যে এত, এত খাবারের দোকান বসে। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এরকম দেখিনি। যাই হোক এখন আমরা খাওয়া-দাওয়া কমপ্লিট করে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করব। পাশের বাসার ভাবি যে আত্মীয় উনি কিন্তু কালকে চলে যায় সেজন্য মূলত আমরা রাতের বেলায় চলে এসেছি। আমাদের যদিও প্ল্যান ছিল যে বিকেল বেলায় আসবো কিন্তু বৃষ্টির কারণে আসতে পারিনি। কিন্তু সন্ধ্যার সময় কোনো বৃষ্টি ছিল না। আমরা যতক্ষণ ছিলাম কোনোভাবে কোনো বৃষ্টি ছিল না। সেজন্য কিন্তু আমরা অনেক বেশি আনন্দ করতে পেরেছি। আর এখানে এত বেশি ভিড় ছিল। সবাই কিন্তু খাওয়া-দাওয়া করছে। যার মতো কিন্তু চলাচল করেছে। আর আমরা কিন্তু এরপর অনেক, অনেক কিছু কেনাকাটাও করেছি। কেনাকাটা করে কিন্তু আমরা সোজা বাসায় চলে এসেছি। এর মধ্যে কিন্তু ৯:৩০ টাও বেজে গিয়েছে। আর আপনাদের ভাইয়া কিন্তু একাই বাসায় ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।